আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরকে জানাইছেন, আমি আমার আপনি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে হত্যা করতে চায়, তারা প্রস্তুতি নিতেছে। আখেরি পয়গম্বর আবু বকর সিদ্দিককে জানাইছে, আবু বকর আপনি প্রস্তুত থাকেন, তৈরি থাকেন, যে কোনো মুহূর্তে আমরা হিজরতের জন্য তৈরি হয়ে যাব। আবু বকর প্রস্তুত, না জানি কখন আমার নবীর ডাক এসে যায়। এদিকে মক্কার কাফের মুশরিক বেঈমানদের বড় বড় লিডারেরা সব পরামর্শ করছে, রাত্রে বৈঠকে বসছে, কি করা যায়, কি করা যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কি করা যায়, পরামর্শের জন্য হয়েছে। এভাবে তো আর চলতে দেওয়া যায় না, এক ব্যক্তির কারণে আমাদের বাপ দাদা তার ধ্বংস হয়ে গেছে। মক্কার বড় বড় কাফেরেরা বৈঠকে বসে গেছে, এক ব্যক্তি, বৃদ্ধ এক ব্যক্তি এসে দরজায় করান আছে, এই দরজা খোলো। দরজা খোলার পর বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, আপনি কে, কেন আছেন? বলে, আমি আসছি তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। বলে, কি পরামর্শ? আমরা কি নিয়ে বলছি আপনি কি জানেন? বলে, হ্যাঁ জানি, তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা বৈঠক করছো, আমি এটা জানি। আমি এই জন্য আসছি, তোমরা পরামর্শ করবা, আর তোমাদের পরামর্শের ভিতরে ভুল হইলে আমি সেটা তোমাদেরকে ধরায় দিব। ওই ব্যক্তি ছিল মানুষ রূপী শয়তান সেজে আসছে, একে একজনের কাছ থেকে পরামর্শ নিতেছে, এই তুমি বলো মুহাম্মদকে কি করা যায়? কেউ বলে মুহাম্মদকে দূরে নিয়ে কোথাও ফেলে দেওয়া হবে, আর ওই শয়তান বলতেছে, না 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 না, এই প্রস্তাব আমার কাছে ভালো লাগে নাই। আবার এক একজনে এক এক প্রস্তাব দেয়, আবার ওই শয়তান বলতেছে, না না, এই প্রস্তাব আমার ভালো লাগে নাই। আবু জাহাল প্রস্তাব দেয়, মুহাম্মদকে যদি হত্যা করা হয় তাহলে কেমন হয়? ওই শয়তান বলতেছে, আবু জাহালের এই প্রস্তাবটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। বৈঠকের ভিতরে সবাই এক সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। সবাই সেখান থেকে বের হয়ে আখেরি পয়গম্বরের বাড়িটা চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলছে, যে আজকেই মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। আখেরি পয়গম্বর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমাও। আলী রে আখেরি নবীর বিছানায় শোয়ায়া তার চাদর দিয়া রেখে দিছে, তুমি এখানে ঘুমাও। আলী, অচিরেই তোমার সাথে আমার সাথে মদিনায় দেখা হবে। আখেরি পয়গম্বর যখন আলীকে শোয়া গেছে, আলী ঘুমাইতেছে, আর মক্কার কাফের মুশরিক বেঈমানদের লিডারেরা বাড়ি ঘেরাও করে ফেলেছে। গিয়া দেখে এক ব্যক্তি ঘুমাই গেছে, সবাই তলোয়ার রেডি করছে যে আজকে মুহাম্মাদের শেষ দিন। আবার বলতেছে, তলোয়ার মারার আগে একটু চেহারাটা দেখো, কে আছে একটু চেহারাটা দেখে নাও। যখন চাদরটা উল্টায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উঠাইছে, বলে, তুমি ঘুমাইতেছো, মুহাম্মদ কই? বলে, নবী তো আমাকে এখানে শোয়া কিছুক্ষণ আগে বের হয়ে গেছে। আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী, তুমি তো জানো মক্কার কাফের মুশরিক বেঈমানেরা মুহাম্মদকে পেলে হত্যা করে ফেললেন, তুমি মুহাম্মদের জায়গায় এত নিশ্চিন্তায় এত ভারী ঘুম কেমনে নিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে যে, আমার নবী আমাকে যখন এখানে শোয়া দিছে, আমার নবী আমাকে বলছে, আলী তুমি নিশ্চিন্তায় ঘুমাও, তোমার সাথে আমার সাথে অচিরেই মদিনায় দেখা হবে। আর ওই কথার উপর আমি শিওর হয়ে গেছি, মক্কার শুধু কাফের মুশরিক বেঈমান কেন, তামাম পৃথিবীর মানুষ মিলেও আমাকে মারলেও মেরে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ।
আখেরি পয়গম্বর বাড়ি থেকে বের হয়ে যায়, মক্কার লিডারেরা বাড়ি ঘেরাও করে ফেলেছে, কিভাবে যাবেন? আখেরি পয়গম্বর বাহিরে বের হয়ে কুরআন শরীফের সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আখেরি নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে, বালি নিয়ে ছিটায় দেয়, সব কাফের মুশরিকরা চোখ গেলে কিছুই দেখে না। আখেরি পয়গম্বর চলে গেছে, আবু জাহাল তিনি আবার চালাকি করে যে মুহাম্মদ যদি বাড়ি থেকে বের হতে পারে নিঃসন্দেহে তিনি আবু বকরের কাছে যাবেন। আবু বকরের বাড়ি ঘেরাও করে ফেলেছে, আবু বকরকে ডাক দিছে, আবু বকর প্রস্তুতি নিতে যাবে। আবু বকর আখেরি নবীকে বলতেছে, ও পয়গম্বর, আবু জাহাল তো আমাদের দিকে তাকায় আছে। আখেরি নবী কিছু বলে না, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে গেছে। সেখান থেকে বের হয়ে বলতেছে, আরে আবু বকর, আবু জাহাল আমাদের দিকে তাকায় ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আবু জাহালের চোখের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছে, এজন্য আবু জাহাল আমাদেরকে দেখতে পায় না। সুবহানাল্লাহ। আমার নবীকে কিভাবে আমরা হেফাজত করে নিয়ে গেছে। আবু জাহালকে জিজ্ঞেস করা হয়, আবু জাহাল, আপনি তো আপনার টিম নিয়ে দাঁড়াছিলেন, কিভাবে গেল? বলে, আমি তো তাকাই ছিলাম, আমার টিম নিয়ে অ্যালার্টই ছিলাম, কিন্তু আমি তো কিছুই দেখতে পাই নাই। আখেরি নবী গারে সূরের ভিতরে চলে যায়, আবু বকরকে নিয়ে সেখানে 3 দিনের মতো অবস্থান করে।